খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি, যুবককে গ্রেফতার করে চাঞ্চল্য ছড়ালো রাজ্যে। টাকা দিলেই মিলবে পদ, ভাইরাল অডিও ফাঁস, প্রতিবাদে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন রানাঘাটের তৃণমূল বিধায়ক। নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়, খাতা খুলতেই পারল না বিজেপি সিপিএম জোট। কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধন ঘিরে আদি নব্য চায়ের আড্ডা, শুভেন্দুর এলাকায় তৃণমূলের শিবিরে দিলীপ ঘোষের পদচারণা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে উত্তেজনা, ক্ষুব্ধ জনতার ঘেরাওয়ে বিধায়ক বিডিও। বৃষ্টি কমলেও নতুন নিম্নচাপের আশঙ্কা, আবহাওয়ার পূর্বাভাসে দুশ্চিন্তায় রাজ্যবাসী। বাঁকুড়ায় তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ, 2 অধ্যাপককে খুনের হুমকি দিয়ে শিক্ষাঙ্গনের দাদাগিরি। শকুনের রাজনীতিতে জল ঢেলে দিল আদালত, পুজোর অনুদান রায় নিয়ে কুণাল ঘোষের তোপ বিরোধীদের বিরুদ্ধে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তৃণমূলের হুমকি, ভিডিও প্রকাশ্যে আনল বিজেপি। শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে তৃণমূল কাউন্সিলর, রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। বলরামপুরে মিড ডে মিলের চাল চুরির সময় ধরা পড়লেন স্কুলের প্রধান শিক্ষক, এলাকা জুড়ে চাঞ্চল্য। 25 লক্ষ টাকা শুধু ভোটে খরচ করেছিলেন প্রাইমারি শিক্ষক জীবন কৃষ্ণ, ইডির জিজ্ঞাসাবাদে অবাক তথ্য। আইপিএসসি কর্মীদের সরকারি চাকরি দেওয়ার ষড়যন্ত্র, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। মিড ডে মিলে পচা মাংস খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, প্রধান শিক্ষকের দাবি সবটাই সাজানো ঘটনা। গণেশ পুজোর মঞ্চ থেকে গর্জে উঠলেন শুভেন্দু, হিন্দু ঐক্যের ডাক দিয়ে সরাসরি আক্রমণ তৃণমূলকে। দল বদলু নেতাদের জন্যই প্রধানমন্ত্রীর সভা ফাঁকা, ফের বিস্ফোরক মন্তব্য করে আদিনব্য দ্বন্দ্ব উস্কে দিলীপ ঘোষ। জীবন কৃষ্ণের গ্রেফতারি নিয়ে শুভেন্দুর কটাক্ষ, কান টেনেছেন ঠিক আছে, এবার মাথাটাও টানতে হবে। তৃণমূলের জীবন সংকট, নাম না করেই বরঞ্চার বিধায়ককে নিশানা করলেন দিলীপ ঘোষ। ঘাটালে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও হাঁটু সমান জলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। অসমে দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে দেখা মাত্র গুলি নির্দেশ, মুখ্যমন্ত্রীর করা সিদ্ধান্তে বিতর্ক। বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন, ইউনূসের বাসভবন ঘিরে পুলিশের কড়া অভিযান, পরিস্থিতি অগ্নিগর্ভ। পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত, ভোটের আগে শ্রমিকের সঙ্গে বৈঠকে রোশন গিরি। জলপাইগুড়িতে সমবায় সমিতি নয়, অন্য ভোটেও তৃণমূলের সবুজ ঝড়, বিজয় মিছিলে উত্তেজনা। বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুন, পালালো স্ত্রী, আটক প্রেমিক, এলাকায় তীব্র চাঞ্চল্য। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভ, অশান্তি, বিপাকে তৃণমূল। কংগ্রেসকে বাড়তি গুরুত্ব নয়, রাহুলের সভায় প্রতিনিধি পাঠিয়েও দূরত্ব বজায় রাখছে তৃণমূল। বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, পাকিস্তানের দাবি দোষ ভারতের ওপর। বসিরহাটের সরকারি ক্যাম্পে তুলকালাম, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ বাম কর্মীর বিরুদ্ধে। তুফানগঞ্জে ব্লক সভাপতি বদল হতেই তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের দিনে বিশ্ববিদ্যালয় পরীক্ষা, ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল ছাত্র পরিষদ। জলপাইগুড়িতে রহস্যময় অসুখ, পোল্ট্রি ফার্ম না অন্য কিছু, কারণ খুঁজতে গ্রামে চিকিৎসক দল। হাওড়া শিয়ালদহ মেট্রো চালু হতেই কমে গেল ট্যাক্সির যাত্রী, চিন্তায় ড্রাইভাররা। নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাদণ্ড টোটো চালকের, নির্দেশ বারাসাতের আদালতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অভিযোগ, এক যুবক ফোন বা সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের পরই রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। তৃণমূল নেতাদের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে অভিষেককে টার্গেট করছে। তার জনপ্রিয়তা ও আন্দোলনের ভয় এমন ষড়যন্ত্র করা হচ্ছে। বিজেপি অবশ্য বলছে তৃণমূল নিজেরাই নাটক করছে মানুষের সহানুভূতি আদায় করার জন্য। ফলে বিষয়টি নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব আরও বেড়ে গেছে। রানাঘাটে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। সেখানে কথিতভাবে শোনা যাচ্ছে টাকা দিলে সংগঠনে গুরুত্বপূর্ণ পদ পাওয়া যাবে। এই অডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। বিরোধীরা সরাসরি অভিযোগ করছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষকে ঠকিয়ে তারা শুধু টাকা লুটছে। বিজেপি ও বাম দল বিষয়টিকে হাতিয়ার করে সরব হয়েছে। তবে স্থানীয় মানুষ, বিধায়ক এক সাংবাদিক বৈঠকে এসে বলেন এটি সম্পূর্ণ সাজানো চক্র। তিনি অভিযোগ করেন বিরোধীরা তৃণমূলকে কলঙ্কিত করার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন তৃণমূল মানুষের সেবার জন্য কাজ করছে আর গুজব রটিয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে। নন্দীগ্রামের সমবায় ভোটে একতরফা জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং সিপিএম একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা একটি আসনও দখল করতে পারেনি। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দুর্গ বলেই পরিচিত। সেখানে তৃণমূলের এমন নিরঙ্কুশ জয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় স্তরে তৃণমূলের নেতারা বলছেন মানুষ বিজেপি ও সিপিএমকে বিশ্বাস করছে না। ভোটাররা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, তবে বিরোধীরা বলছে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সব মিলিয়ে নন্দীগ্রামের এই ভোট ফলাফলকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধন করতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ স্থানীয় আদি গোষ্ঠীর সঙ্গে চা চক্রে যোগ দেন। শুভেন্দু অধিকারীর গল বলেই পরিচিত এলাকায় দিলীপ ঘোষের এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিলীপ ঘোষ বলেন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, আদি নব্য বিভাজন বন্ধ করতে হবে, তাহলেই বিজেপি শক্তি সঞ্চয় করবে। তিনি আরও অভিযোগ করেন তৃণমূল শুধু ভেদাভেদ তৈরি করছে। অন্যদিকে তৃণমূল বলছে বিজেপির নেতারা এসব করে এলাকায় বিভ্রান্তি ছড়াতে চাইছে। রাজনৈতিক মহল মনে করছে দিলীপ ঘোষের এই পদক্ষেপের মধ্য দিয়ে বিজেপি শুভেন্দুর এলাকায় নতুন সমীকরণ করার চেষ্টা করছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে এবার বিপত্তি তৈরি হলো। এক জায়গায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিধায়ক ও বিডিওকে ঘরে আটকে রাখেন। অভিযোগ, মানুষের সমস্যা সমাধানের জন্য যে ক্যাম্প বসানো হয়েছিল সেখানে সাধারণ মানুষের কথা শোনা যাচ্ছে না, বরং দুর্নীতি হচ্ছে। ক্ষুব্ধ জনতার দাবি, প্রকৃত সমস্যার সমাধান না করে কেবল নাম খাতা পূরণ করে দায়সারা কাজ করা হচ্ছে। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষমেশ পুলিশ এসে নেতৃবৃন্দকে মুক্ত করে। তবে এই ঘটনায় বিরোধীরা তৃণমূলকে কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ তৃণমূল মানুষের সঙ্গে প্রতারণা করছে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আপাতত রাজ্যে বৃষ্টিটা কিছুটা কমেছে। তবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, ২ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে জল জমে যাওয়ার সমস্যা আরও বাড়বে। উত্তরবঙ্গের অল্প কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নদী ও খাল-বিল উপচে পড়ায় গ্রামীণ এলাকায় মানুষ ভোগান্তিতে পড়েছেন। ব্যাঙ্কুড়ার শিক্ষাঙ্গনে ফের তৃণমূল নেতাদের দাপটের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি কলেজের 2 অধ্যাপককে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন। ঘটনাটি জানাজানি হতে শিক্ষক সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরাও ভীত হয়ে যায়। বিরোধীরা বলছে তৃণমূল নেতাদের প্রভাব শিক্ষাঙ্গনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে আর শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বড় করে দেখাচ্ছে। তবে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেন সভা ফাঁকা হওয়ায় মূল কারণ হলো দল বদলু নেতাদের বেশি গুরুত্ব দেওয়া
আদি নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই সাধারণ কর্মীরা অসন্তুষ্ট। দিলীপ ঘোষ বলেন, যারা বিজেপির পুরনো যোদ্ধা তাদের পাশে না থেকে দলে আসা নতুনদের বেশি প্রাধান্য দিলে ফল খারাপ হবেই। এই বক্তব্যে বিজেপির ভেতরে আদি নব্য দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এসেছে। বিরোধীরা বলছে, বিজেপির ভেতরের বিভাজন দিন দিন স্পষ্ট হচ্ছে।